আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম, এটা আইব্রো করার আগে জেনে নিতে, এটা আউটার কর্নার। এই আউটার কর্নারে আমি এইভাবে কালার ড্যাব ড্যাব করে বসাচ্ছি। এটা আউটার কর্নার, এটা ইনার কর্নার, এটা লিড, এটা ব্রোবন, আর এটা ক্রিস লাইন। ক্রিস লাইন। আচ্ছা, তাহলে আমি আউটার কর্নারে একদম লাইটার একটা ব্রাউন শেড এইভাবে ড্যাব 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 করে বসালাম। এই শ্রাবণী, ভালো আছি ম্যাম, এসো আমাদের কলকাতায় যখন আসবে এখানে আসবেন। ও বোধহয় তোমাদের ওদিকে। শ্রাবণী কোথা থেকে যেন ক্লাস করেছিলে এসে? শিলিগুড়ি নাকি, আমি ভুলে গেছি। দেখো শুধু ড্যাব ড্যাব। এরপরে আমরা এই ব্রাশের, আমি যদি আইশ্যাডোটা সুন্দরভাবে ব্লেন্ডিং করতে চাই তাহলে আমার ব্রাশের শেষের দিকে ধরতে হবে। এই যত শেষের দিকে ধরবো তত আমার আইশ্যাডো ব্লেন্ডিং সুন্দর হবে। এই ধরলাম, ধরে এই ব্লেন্ডিং, ক্রিস লাইন ধরে ব্লেন্ডিং। আউটার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড হচ্ছে, এবং এই পেছনটাতে এইরকম ভি শেপে একটা ব্লেন্ড হচ্ছে। আইশ্যাডোতে আমরা যত খুশি কালার দিতে পারি, কিন্তু প্রত্যেকটা কালার যেন প্রমিনেন্টভাবে দেখা যায় এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়। আইশ্যাডো যত সুন্দর ব্লেন্ড হবে, সেটা তুমি একটা কালার দিয়ে করলেও অত সুন্দর লাগবে, মানে ব্লেন্ডিংটা সুন্দর হতে হবে। ওই আইশ্যাডো নিয়ে নিয়ে কালার থুপে থুপে বসিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। ভুবনেশ্বর, শ্রাবণী ভুবনেশ্বর থেকে দেখছে। আচ্ছা, এবার আমি এই অরেঞ্জ কালারটা নিচ্ছি। এই যে খুব অল্প করে নিলাম, নিয়ে এই যে ব্লেন্ড হয়েছে, ক্রিস লাইন ধরে যে ব্লেন্ড করেছি, এই যে ক্রিস লাইন কোনটা, এটা তো ক্রিস লাইন, এই ভাঁজটা ক্রিস লাইন, তার ওপরে অরেঞ্জ দিচ্ছি। ক্রিস লাইনে কিন্তু টাচ করছি না, তার ওপরে। এই দেখে মনে হবে ব্রাউন হতে হতে কালারটা অরেঞ্জ হয়ে গেছে। মানে কালারটা ব্রাউনের সাথেই যাবে। হ্যাঁ, কিন্তু অরেঞ্জিস একটা ব্যাপার থাকবে। দেখো এই হয়েছে ব্লেন্ডিং। এবার ইনার কর্নারে আমি একটা লাইটার শেড দেবো। ইনার কর্নারে আমি আজকে এখন এই হোয়াইটটা দেব। হোয়াইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আইশ্যাডো ফ্যামিলি লিখিয়ে দেব। আর এখন আমি ইনার কর্নারে, লেখানো আছে আইশ্যাডো ফ্যামিলি, লিখে দেবো তোমাকে, আমি আজকে লিখে দেবো। ইনার কর্নারেই সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আমি অনলি হোয়াইট কালার একটা। আচ্ছা, হোয়াইটটা যখন ব্লেন্ড করলাম, আমি এখান থেকে একটা পিগমেন্ট নিচ্ছি। এই যে এই পিগমেন্টটা, হ্যাঁ, এই পিগমেন্টটা নিয়ে আমি শুধু ইনারে যেখানে হোয়াইট দিয়েছিলাম সেখানটাতে লাগাবো। এই পিগমেন্ট নিলাম খুব অল্প করে, অনলি ইনার কর্নার, শুধুমাত্র ইনার কর্নারে খুব অল্প করে ড্যাব 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 মোশনে লাগিয়ে নিলাম। দেখে নেব ক্রিস লাইনের উপরে যেন না যায়।
মুখটা ছোট ছোট লাগছে। ছোট লাগছে, তোমার থেকে ঘুরবো দেখবে তখন। আচ্ছা, এরপরে আমি এই ব্রাশটা নিচ্ছি, এটা দিয়ে আমি হাইলাইট করেছিলাম। এই হাইলাইটারটা আমি আবার নিচ্ছি, এই ব্রো বোনস হাইলাইট করছি। ব্রো বোনসের নিচে হ্যাঁ, দেখো দুটো ডিফারেন্স দেখতে পাচ্ছ, ইনস্ট্যান্ট ডিফারেন্স দেখতে পাচ্ছ দুটোর। এটা দেখো, এটা দেখো, এই করছি এবার। এটা তো আমি ফেসেও লাগালাম, এটা তো আমি গালেও লাগালাম। আচ্ছা, হতে পারে যে হাইলাইটার লাগানোর সময় আইব্রোতে একটু আধটু লেগে গেল, তখন আমরা স্পুলি দিয়ে আবার সেটা কম করে নেব। আচ্ছা, এরপরে আমরা চোখের নিচটা করব। চোখের ওপরে যদি তোমরা ব্রাউন কালার লাগাও, চোখের নিচেও ব্রাউন কালারই লাগানোর চেষ্টা করবে। ওপরে আর নিচে যদি সেম কালার হয় তাহলে দেখতে ভালো লাগে। লাইটার ব্রাউন দিলাম, এবার একটু ডার্ক গেলাম। একটু ডার্কার ব্রাউন দিলাম। আচ্ছা, এরপরে আমরা মাস্কারা লাগাবো, ফরএভার 52 মাস্কারা। এটা আমার খুব ভালো লাগে এই মাস্কারাটা লাগাতে। লাইনার দেবো না, লাইনার দিইনি আমি। যদি তোমাদের এবার সেলফ মেকআপ তুমি তোমার চয়েসে করবে, যদি কেউ লাইনার পরো তাহলে লাইনার পরবে, দেখতে ভালোই লাগবে। আমি এত মেকআপ করলেও আমি লাইনার কাজল একটু কমই পরি, মানে লাইনার পরাই হয় না। লাইনার কম থাকে। মাস্কারা, হ্যাঁ, এটা ভালো লাগে না, বড় দেখায়। এবার যে যেটা পছন্দ করে, পার্সোনাল চয়েস একটা থাকে না। মেকআপ করার পর মাস্কারা দিয়ে যদি নিচটাই লেগে যায় তখন সেটাও প্রসেস আছে। এত মেকআপ করার পর যদি মাস্কারাটা আমার এই গালে লেগে গেল, এখানটা ধপ করে লেগে গেল, তখন আমরা কি করব? তখন আমরা ওয়েট করব কতক্ষণ মাস্কারাটা মানে ড্রাই হয়। যতক্ষণ না ড্রাই হচ্ছে, দরকার হয় আমরা একটা ফ্যান দিয়ে ড্রাই করে নেব। করার পরে আমরা এই যে স্পুলি আছে, এই স্পুলি একটা রেখে দেবো। স্পুলি দিয়ে একটু এরকম ঘষে দিলেই ওটা উঠে যাবে। তারপর ওখানে আমরা কম্প্যাক্ট কিছু লাগিয়ে নেব, অল্প করে হয়ে যাবে। না শুকলে হাত না দেওয়াই ভালো। হ্যাঁ, তাহলে লেফটে যাবে না, লেফট করে যাবে না। তোমরা তো ইয়েলো লাইটে দেখছো, আমি যেই এই লাইটটা অফ করে দেবো তোমাদের দিকে ঘুরবো, ফেসটা দেখবে কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এরপরে আমি একটা লিপ লাইনার ব্রাশ নিয়েছি।
চাবিটা কোথায় রাখলাম? এটা কোথায় গো, দেখতে পাচ্ছ? আরে এটা ক্রিমের কৌটোটা তো এই ক্রিম, এইটা না? হ্যাঁ, থ্যাংক ইউ। নর্মাল আপনার ঠোঁটটা ভালোই ছোট, কিন্তু এরকম ফটোতে এই ছবিতে পারফেক্ট লাগে, সামনে কিন্তু ছোট। হ্যাঁ, প্রথমে একটা এইরকম ভাবে আমরা লিপটা ড্র করে নেব। এই কালারটা দিয়ে লিপটা ড্র করলাম। এবার আমি এই কালারটা মিডিলটাতে লাগাবো। ড্র যে কালারটা দিয়ে করেছি সেটা কিন্তু মিডিলে লাগাচ্ছে না। এই কিছুটা ম্যাচিং চলে এসছে। হ্যাঁ, লিপ ব্রাশটা কি লিখবো? এই ব্রাশটার নাম্বারগুলো চলে গেছে। প্রো আর্ট AE, কি বললেন ম্যাম? প্রো আর্ট AE নাম্বারই খুঁজছি আমি, দাঁড়াও। উঠে গেছে। AE, তারপরে এটা কি লেখা? 31, হ্যাঁ 31। আচ্ছা, এবার আমি একটা হোয়াইট কালার নিচ্ছি। ওটা কি লিপস্টিক? হোয়াইট কালার, একটু ডিফারেন্স হয়ে গেল। একটা শেড, হুম। দেখো একটা শেড হলো মিডলটাতে। এই হোয়াইট কালারটা কি নিচেটা ওখানে দিতে হয়? হুম। মিডল। আমার নেলটা করা বলে নেলের জন্য একটু অসুবিধা হলো, নইলে আমি আঙুলে করে নিয়েই এইভাবে লাগিয়ে দিই অল্প করে, কিন্তু নেলের জন্য আমি এইভাবে নিয়ে এইখানটা লাগালাম, তাহলে সুন্দর হয়ে গেল। টোটালটা লিপস্টিক যে কটা আছে না? সব লিপস্টিক, এটা লিপস্টিক প্যালেট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমার একটা ফিক্সার। আগেরটা তাহলে সেটিং স্প্রে ছিল আর এটা ফিক্সচার। এটাই আমি আবার লাগাতে পারি, কিন্তু আমার হ্যাঁ ফিক্সার। আমার এখন ফিক্সচার বলছি। আমি বলেছি ফিক্সার। এই লাস্টে সেটিং স্প্রেটা দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। ফার্স্ট যেটা ওটা কি সেটিং স্প্রে ছিল? হ্যাঁ, না আগেরটা সেটিং। এই যে এটা ফিক্সচার এটা প্রি প্লাস প্রাইম ছিল ম্যাকের। আমি কিছু বলি। আমি খুঁজছি পিএসএর মাইক্রোফিনিশ ফিক্সারটা, ওটা আমার খুব পছন্দের একটা ফিক্সার, ওটা দেখতে পাচ্ছি না। আমি কি ব্যাসারে বসে আছি ভিডিওতে দেখো। মানে ফিক্সার আর সেটিং স্প্রে আলাদা? হুম, বলে দেবো দুটোর ডিফারেন্স। এন্ডে একটু মাইক্রোফিনিশ ফিক্সার দিলে এটার ফিনিশিংটাই আলাদা আসে, কিন্তু ওটা দেখতে পাচ্ছি না কোথায় আছে। আচ্ছা, হ্যাঁ চকচক করে।
হাতের ওখানে আছে কিনা কি জানি। না নেই, বোধহয় ওটা ওপরে আছে। ঠিক আছে, আমি এটাই দিয়ে দেখিয়ে দিই। বিভিন্ন কোম্পানি এটা আছে এটা না? এটা কিন্তু ম্যামের চুলটা কি এইচডি long হলো ছিল? না, আবার নর্মালের উপরে, তাহলে এইচডি এইচডি ব্রাইডাল হলো মাথা ম্যাম আপনার চুলটা খুব লম্বা। খুব লম্বা, আমার এই এত পর্যন্ত চলছে। ম্যাম কি শ্যাম্পু মাখেন আপনি? দুধ তো যখন আমি যা পাই আমি তাই মাখি শ্যাম্পু। আপনি তেল মাখেন না, তেল না। আমি বন্ধ করে দিই। তেল আর 2-3 বছর ধরে মাখি না কোথায়। তাহলে এত সুন্দর ম্যাম নারকেল তেল মাখেন না? না বাড়িতে তো একটা মানে এই কলেজে আমার চুল ন্যারো হয়ে যাবে। এই মোটা আর এই এত লম্বা ছিল হেয়ার। আমি আমার কালার করতে খুব ভালো লাগে হেয়ার। প্রত্যেক বছরে একবার করে আমি হেয়ার কালার করাই, আর কাটিংও চেঞ্জ করি। কখনো এই পাটিং, কখনো এই সামনে লুক চেঞ্জ করতে আমার ভালো লাগে। তো ওই করতে করতে হেয়ারটা নষ্ট হয়ে গেছে, এখন তো নেই হেয়ার। একটা ফটো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ফিক্সার ইউজ করছি। দুধ থেকে। এটা কি আছে? এটা কি কোন কোম্পানি এটা? হ্যাঁ? ভিজে ভিজে কিচ্ছু হবে না। অসুবিধা নেই। এটা অ্যাপ্লাইজা সিলিট। অ্যাপ্লাইজার। চক চক চক। ম্যাম ফিক্সারটা কি লং লাস্টিং করে মেকআপ? হ্যাঁ, তবু মেকআপটাকে lock করে। লং লাস্টিং হবে? 12 ঘন্টা থাকলেই তো হবে, আর কত হ্যাঁ। তো গিয়ে আরে আমি ঘর থেকে বেরোলাম না ওরা কখনো হবে না। 12 ঘন্টায় তো না, একটা সারা সন্ধ্যা থেকে রাত্রি 12টা। মেকআপ করে 2-3 দিন থাকে কি করে? কি করে? হ্যাঁ আমি তো ঘর থেকে বেরোবো। তাহলে কি স্নান করবে না 2-3 দিন? সেটাই তো স্নান করার পরে থেকে যায়, তারপরে যেই কি সেই আবার কালো রঙা চলে আসে, কি করে আমি এটা বুঝতে পারছি না। ওয়াটারপ্রুফ মেকআপ করে, হ্যাঁ? ওয়াটারপ্রুফ মেকআপ করে। ও আচ্ছা, আমি তো বুঝতে একজন করেছে, আমাদের খুবই দেখতে সুন্দর তো। তারপরে না, না, ঠিক আছে, সে মুখে 3 দিন মেকআপ ছিল ফেসে? হ্যাঁ 3 দিন মেকআপ ছিল ফেসে? হ্যাঁ 3 দিন 2 দিন কেন তোলেনি কেন? তোলে নাকি ও ভাবছে ভালো লাগছে থাক। স্কিন তো নষ্ট হয়ে যাবে।